আমি ডাক্তার খান হাসানুজ্জামান, খান মিডিয়া একাডেমি থেকে সবাইকে শুভেচ্ছা। ডাক্তারি জ্ঞানে ডাক্তারি পরামর্শ, কখন ডাক্তারের কাছে আসবেন, কখন আসবেন না, কখন ভয় পাবেন। আজকে আলাপ করব কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন নিয়ে। কোষ্ঠকাঠিন্যের রোগী অনেক পাওয়া যায়। এই কোষ্ঠকাঠিন্যর প্রধানত কারণ হচ্ছে ডায়েটারি ফাইবার, অর্থাৎ যদি খাবারের সাথে শাকসবজি যদি কম খাওয়া হয়, পানি জাতীয় খাবার যদি কম খাওয়া হয়, তাহলে কিন্তু কোষ্ঠকাঠিন্য হওয়ার একটা প্রধান কারণ হচ্ছে এইটা। এছাড়া কোষ্ঠকাঠিন্য আরও অনেকগুলো কারণে হতে পারে, কিছু ওষুধের কারণে, যেমন অপিয়েটস নামে কিছু ব্যথার ওষুধ খেলে, অথবা কিছু প্রেশার ওষুধ আছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারে, এই জাতীয় ওষুধ খেলে তখন কিন্তু কোষ্ঠকাঠিন্য হতে পারে। আবার আয়রন ট্যাবলেট খেলে বা কিছু অ্যান্টাসিড আছে অ্যালুমিনিয়াম কন্টেইনিং, এগুলোতেও কোষ্ঠকাঠিন্য হতে পারে। তবে কি ওষুধ খাচ্ছেন, অবশ্যই এগুলো ডাক্তারের সঙ্গে পরামর্শ করে চেক করে দেখতে হবে যে কোনো ওষুধের কারণে হচ্ছে কিনা। আবার কিছু রোগের কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে, আমরা যে খাবারটা খাই, খাবারটা মুখ থেকে নিচের দিকে নামে, এই যে পেটের নাড়ি নড়াচড়া করতে করতে একটা ছন্দ আকারে এটা নামতে থাকে, এই মোটিলিটি, এই মুভমেন্টটা কিন্তু কমে যায় কিছু কিছু রোগের কারণে, যেমন ডায়াবেটিস রোগের কারণে, থাইরয়েডের হরমোন যদি কমে যায়, যেটাকে বলা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, এই সমস্ত কারণে এটা কমে যেতে পারে। এছাড়া আপনার হচ্ছে যেগুলো আছে, যেমন হচ্ছে ক্যালসিয়াম লেভেল, ব্লাডে ক্যালসিয়াম লেভেল বেড়ে গেলে এক্ষেত্রেও কিন্তু পেটের নাড়ি নড়াচড়া কমে যেতে পারে। আর কমে যেতে পারে একটা আইবিএস নামে একটা রোগ বলি, এই কখনো পায়খানা বছরের পর বছর ধরে মাঝে মধ্যে নরম পায়খানা, মাঝে মধ্যে শক্ত পায়খানা এরকম হতে পারে, সেক্ষেত্রেও কোষ্ঠকাঠিন্য নিয়ে আসতে পারে। তাহলে কোষ্ঠকাঠিন্য হতে পারে কি কি কারণে? হতে পারে হচ্ছে যে যে কিছু রোগের কারণ, যেমন ডায়াবেটিস, থাইরয়েডের হরমোন কমে যাওয়া, হাইপোথাইরয়েডিজম, তারপরে আসতেছে হচ্ছে ক্যালসিয়াম লেভেল বেড়ে যাওয়া। এছাড়া হতে পারে হচ্ছে যে যে কিছু আইবিএস রোগের কারণে, যেটা মাঝে মধ্যে পায়খানা নরম, মাঝে মধ্যে শক্ত, এরকমভাবেও আসতে পারে। আচ্ছা, আর কি, যে কিছু ওষুধের সাইড ইফেক্ট হতে পারে। আর মেইন হচ্ছে ডাইটারি ফাইবার, শাক সবজি কম খাইলে। আর একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে যে যে পাইলস অথবা অ্যানাল ফিশার বা অ্যানাল আলসার, অর্থাৎ পায়খানা রাস্তায় যদি কোনো আলসার থাকে বা পাইলস থাকে, সেক্ষেত্রে পেইনফুল কন্ডিশন থাকে, ওই ক্ষেত্রে সহজে পায়খানা করতে চায় না, এই জন্য কোষ্ঠকাঠিন্য হতে পারে। তাহলে মেইন কালপ্রিট হচ্ছে যে ডায়েটারি ফাইবার, শাকসবজি বা পানি কম খেলে। এই সমস্ত ক্ষেত্রে রুগীদের উচিত হচ্ছে প্রথমে ভাতের থেকে শাকসবজি বেশি খেতে হবে, এবং পারলে প্রতিদিন খেতে হবে, পানি প্রচুর খেতে হবে। এরপরও যদি পায়খানা, যদি কোষ্ঠকাঠিন্য যদি দূর না হয়, পায়খানা যদি ক্লিয়ার না হয়, তাহলে এই রোগগুলো আছে কি না সেটা খোঁজার জন্য ডাক্তারের পরামর্শ নিতে হবে। সবাইকে ধন্যবাদ।